এই ছেলে, এটা তো বড় হয়ে গেছে, কাটাও না কেন? হ্যাঁ শুনি। কি বলতাম স্যার, ওই দিন মাত্র কাটাইছি, হঠাৎ বড় হয়ে গেছে। আর স্যার, আমার যে বড় হয়ে গেছে এটা আপনি কেমন জানেন? আরে বেয়াদব ছেলে, আমি তো তোমার চুলের কথা বলছি। আজকালকার পোলাপানো না, কি বলি আর কি বুঝে। বেয়াদব ছেলে। আচ্ছা স্যার, আপনি আমার চুলের কথা বলতেছেন, এটা আগে তো বলবেন তো, আমি তো অন্য কিছু ভেবে ফেলছিলাম। হ্যাঁ, আমি তো তোমার চুলের কথাই বলতেছি। আচ্ছা, চুল তো অনেক বড় হয়ে গেছে, কাটাও না কেন? পাগলের মতন দেখা যায়। স্যার আপনাকে কি বলতাম, আমরা এত গরিব যা বলার বাইরে। আমরা ঠিক মতন খাইতে পাই না, ঘুমাইতে পাই না, আমাদের চালটা পর্যন্ত ভাঙা। আর আপনি বলতেছেন চুল কাটার কথা। স্যার দেখেন, ছিঁড়া একটা গেঞ্জি, এখানটা ছিঁড়া, এখানটা ছিঁড়া, এখানটা ছিঁড়া, টানা 2 বছর লাগে এই গেঞ্জিটা পরে আছে। আর আপনি বলতেছেন চুল কাটার জন্য। চুল কাটতেও তো স্যার টাকা পয়সা লাগে, ওইটা পাবো কোথায়? ও আচ্ছা, তোমরা এত গরিব? তো আগে বলবা তো তোমার কাছে চুল কাটার টাকা নেই। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমি টাকা দিচ্ছি। এই যে 100 টাকা দিলাম চুল কাটার জন্য, কালকের মধ্যে দিলাম চুল কাটা দেখি। এই যে নাও। সরি স্যার, গরিব হতে পারি, আমি কারো কাছ থেকে দান খরচ নিয়ে চলি না। ও আচ্ছা, তুমি দান খরচ নাও না? সমস্যা নেই, তোমার দান খরচ নেওয়া লাগবে না। আমি আমার শিক্ষকতার জীবনে একটা কাহিনী বলি তোমাকে। আমি আমার শিক্ষকতার জীবনে অনেক স্টুডেন্টকে আমি চুল কাটিয়েছি, ধরে ধরে চুল কাটিয়েছি। হ্যাঁ, তো প্রায় অনেক বছর হয়েছে আমি চুল কাটি না কাউকে, কোনো স্টুডেন্টকে। এখন তোমাকে পেয়েছি, তুমি আমার একটা স্টুডেন্ট, তোমাকে আমি চুল কাটাবো। স্যার 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 ভুল হয়ে গেছে, আমি কালকেই চুল কেটে আসবো। স্যার এবারের মতো মাফ করে দেওয়া যায় না স্যার, কালকে চুলগুলো কেটে আসবো। না 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 না, তা বললে তো হবে না। একে তুমি গরিব, দ্বিতীয়ত তোমার কাছে টাকা নাই, তৃতীয়ত তুমি দান খরচ নেও না। তো তোমার চুল তো ওটা কাটাতেই হবে, তোমার চুল তো অনেক বড় হয়ে গেছে। তো আমি থাকতে তোমার চিন্তা কিসে? আসল চুলগুলো কেটে দিই। স্যার 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 স্যার